তারপরে তো দেখেইছো মন্দিরেও ছবি দিয়েছি, ঠাকুরের ছবি দিয়েছি না, পোস্ট হয়েছে না জানি না, পোস্ট তো তখনই করেছি। তারপর ঠাকুর সবার প্রসাদ দিল, বলে বসুন যাবেন না এখন, যাবি না এখন। তাহলে ঠিক আছে। তারপর আজকে গরু এসেছিল, গরু আমাদের মতোই মানে ইসে ভক্ত, হ্যাঁ মানে ঠাকুর দেবতা ভক্ত, নাস্তিক না। গরু এসে দুইবার গুঁ গুঁ করে গেছে। আমি তখন একা বসে মন্দিরের মধ্যে, আমার ভয় লেগে গেছে। হ্যাঁ ও তো একা ইউনিয়ন করছে, এটা ঢোকেনি গরুটা, ওখানে দক্ষিণা দেওয়ার জায়গা। তো আমার খুব ভালো লেগেছে গরুটা আসাতে। তো যারা ওকে চেনে তারাও দুই সিংহের মধ্যে কুটুর কুটুর করে আদর করলো, কিন্তু আমি তো আর অভ্যাস নেই আমার, এর জন্য আমি করিনি। তো এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার ইঁদুরে উকি মেরেছে, আজকে ইঁদুরে উকি মেরেছে সেটা তোলা থেকে। ওখানে একটা আলমারি আছে ঠাকুরের ওখানে, ওইটার আমি দেখেছি আজকে হাত দিয়ে দেখিয়েছি তোমাদেরকে যে টাইলসের বর্ডারটা কি সুন্দর, ঝিকিমিকি খুব ভালো লেগেছে। তারপর ঠাকুরমশাই ফল টল দিচ্ছিল, তখন আর ইসে করিনি, কেননা তখন মায়ের গান চলছিল, আর মায়ের গান চললে তো কপিরাইট এসে যাবে, নাহলে খুব সুন্দর গান চলছিল, জন্য তখন ভিডিও করিনি। কয়েকটা ফটো তুলেছি। তারপর আজকে আবার দিদা আসেনি, এই জন্য উলু টুলু দিতে হয়েছে। আমি দিয়েছি, আর একটা মহিলা ছিল, একটা ভদ্রলোক ছিল, আর সব বাইরে দাঁড়িয়ে থাকে, বুঝেছো তো। সবাইকে আর ঢুকতে পারে, হাত পা তো সবার পরিষ্কার থাকে না, আমি তো পরিষ্কার হয়ে গেছি আমি। তারপরে তারপর ঠাকুরমশাই বললাম দিয়ে দাও সবাইকে সব কিছু, আমাকে একটুখানি দাও। তারপরেও দিয়েছে। আজকে আবার একটা আপেল খেয়েছি, আমি তো জানি ফল খেতে একটু ভয়ই পাই এখন, মানে ভয় হয়ে গেছে ফল টল খাওয়ার মধ্যে। তারপরে যাকে ফল দিয়েছে একটু, মানে ছোটো আপেল খেয়েছে, একটা গোল্লা মিষ্টি দিল, কি মিষ্টি দিল জানি না, বেশ গোল গোল, ভালো তো এরকম মিষ্টি একদিন দিতে হবে ঠাকুরকে। হ্যাঁ গোল গোল কি মিষ্টি দিল, গোল্লা ছোট্ট নিকুতি না। আমি আবার ভাবলাম এটা কি নিকুতি, বলে না এটা নিকুতি না, কিন্তু কি আর লজ্জায় জিজ্ঞাসা করি, বুঝেছো তো, এই আর কি। তো আমি ঠাকুরের জন্য নিয়ে আসলাম। ওখানে একটা কাছেই দোকানটা হয়েছে, খুব ভালো, ছোটোর মধ্যে, ওই কি ভিড় হয়, কিন্তু যেমন দোকানটা ছোটো, বেশ সুন্দর পরিষ্কার, কিন্তু না ঢোকার উপায় নেই, মানে প্যাসেজটা ছোট, কিন্তু সামনে একদম রাস্তাটার উপরে। আর তোমরা জানি আমি খোলামেলা ভালোবাসি, রাস্তার উপরের জিনিস অলিগলি তো আমার ঢুকতে ইচ্ছা করে না, মানে বেশি ভিতরে হলে আমার ইচ্ছা করে না, আর এটা একদম ওপেন, বাইরে দাঁড়িয়ে বলা যায়, আর যার ফলে আমার সুবিধা হয়। আর পাশে আমার মোবাইলের দোকান, সবকিছু। আর এই মুদি 3-4টে দোকান ঘুরে আনতে হয়েছে, যাওয়ার পরে তো সব দোকানই বন্ধ। আমরা বাবা সব ভান্ডার বন্ধ কিসের জন্য, তার কাছে আর কি আর খুলবে না, পরে থেকে আস্তে আস্তে খুলেছে, বেলা করে খুলেছে অনেক, মানে সন্ধ্যা করে। ওদের বোধহয় এরকমই নিয়ম, আমি তো এখান থেকে বাজার করি না, তো আমি জানিও না, বুঝেছো। দিন বৌদি ছিল, একটু যেতাম, বৌদি নেই আর যাইও না, ভাইজিটা তো পড়াশোনা নিয়েই থাকে, ও আর কত রাত যেতে থাকবে, আর আমার তো সন্ধ্যা ছাড়া হয়ও না। আগে বৌদি ছিল, অনেকে যেত তখন, আত্মীয় পরিজনরা দেখা হতো, আর বৌদি থাকে না, কী করবে, সবাই করে আটকে গেছে, এই করেছি। আচ্ছা রাখছি। বেরিয়ে শুধু বেরোয়নি, অনেক কাজ নিয়ে বেরিয়েছি, টুকুর কাজ থাকে, খুচরো কাজ কি কম থাকে। আর একবারে নিয়ে আসি, আর এগুলি লেগেও যায়, জানোই তো। এটা এনেছি সফেদ, প্রথমে ভেবেছি 500 সফেদ আনবো, কোনো দোকানে 500 সফেদ নেই, এটা 1 কিলো সফেদ। এটা আমি 10 টাকার মধ্যে এনেছি, জানি 20-50 অনেক কিছু আছে, আমি কিনতে, তোমরা জানো। তারপরে এটা হচ্ছে ব্রিটানিয়া টোস্টি বাবা একসাথে টি দিয়ে করেছে, দেখ কি সুন্দর স্টাইল, এটাকেই বলে মার্কেটিং। এটা হচ্ছে জিরে, সাদা জিরা, এমনি জিরে। তারপরে হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ গোল্লা, মানে গোলমরিচের দানা। তারপরে হচ্ছে লবঙ্গ, না এটা গোলমরিচ, এটা হচ্ছে লবঙ্গ। এটা হচ্ছে এলাচি, বুঝেছো, এলাচি নিয়ে এসেছি। আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে, এগুলি লাগে, মায়ের রুটি এনেছি ওদিকে। তারপরে তো দেখেইছো ঠাকুরের ওখানে বসেছি, এই যে কালকে ঠাকুরের জন্য নিয়ে এসেছি। এটা ধরলাম না এখন, এই যে নিয়ে এসেছি ঠাকুরের জন্য, এটা ধরলাম না, বুঝেছি। দেখো বাবা ঠাকুমার ফটো, ওইখানে আমার ঠাকুরদা আছে, বাবার মতো হাসিও পায়, এরকম মনো বসা, দেখেছো। এই যে ব্যাগ নিয়ে আসলাম, এবার আমাকে একটু দেখে না।